মোহাম্মদ সোহাগ। একটু জোরে বলতে হবে। আমার নাম মোহাম্মদ সোহাগ। এই জায়গায় যে আগুনটা লাগছে মনে হয় বেশিরভাগ সিলিন্ডার লাগছে। কেন লাগে গ্যাস আওয়ার থেকে না বন্ধ করে দিছে, বন্ধ করার থেকে ঘরে ঘরে সিলিন্ডার। আচ্ছা, বুঝছেন? এখানে তো আমরা পূর্ব দেখছিলাম যে এখানে আপনাদের এখানে আগেও আগুন লাগছিল, হ্যাঁ বেশ হ্যাঁ কয়েকবার আগুন লাগছে। হ্যাঁ এখানে প্রতিটা ঘরেই কি সিলিন্ডার ইউজ করেন আপনারা? হ্যাঁ। এই জায়গায় এখানকার মনে করেন যে প্রত্যেকটা ঘরে ঘরে আর কি সিলিন্ডার আছে, যেহেতু গ্যাসের লাইন কেটে দেওয়ার পর থেকে। লাইনের গ্যাস বন্ধ, কারণ এখানে তো হ্যাঁ, লাইন বন্ধ। অনেকগুলি পরিবার এখানে একসাথে থাকে। হুম। এখন আপনার সিলিন্ডার, আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করতেছি যে সিলিন্ডার থেকে আগুন লাগছে। বাকিটা হয়তো তদন্ত হলে, রিপোর্ট আসলে যেন বলা যাবে আসলে কি ধরনের সমস্যা বা কি কারণে আগুন লাগছে। এটা সিলিন্ডার থেকে আগুনটা লাগছে মনে হয়তো সিলিন্ডারের পাইপ কোনো লুজ আসলে আগুনটা ধরছে, হ্যাঁ আবার বাইরে গেছে। অনেক যে জায়গায় আগুনটা লাগছে এই জায়গায় সিলিন্ডার দুইটা তিনটা বাস্ট হয়েছে আচ্ছা, বুঝতে আর কি, পারছি। জায়গায় জায়গায় সিলিন্ডার বাস্ট হয়েছে। এখন আপনি যে এখানে আছেন, এখানে আপনারা থাকতেন। জি। আমি একটু দূরে দেখানোর চেষ্টা করি, পিছন সাইডে দেখা যাচ্ছে ওনারা এখন ফ্লোরে বেড করে খাওয়া এবং খাবারের বাটি দেখা যাচ্ছে ওনারা এখন এই অবস্থায় থাকতেছেন, খাচ্ছেন। আপনাদের এখন যে পানির সাপ্লাই, আশপাশে যেটা ঘরের ছাদটা একবারেই খোলা, নিচে একদম মানে কি পরিমাণ গন্ধ, পোড়ার গন্ধটা আসলে পোড়ার ভিতরে না আসলে বোঝা যাবে না যে পোড়ার গন্ধটা কেমন। তো আপনারা আগুন লাগার পরে পরবর্তীতে আগুন তো আমরা যতদূর দেখলাম যে সারা রাত আগুন জ্বলছে, সারা রাত, সকালে এসে দেখা গেলো যে আগুনটা নিভছে। হ্যাঁ, তো তারপর থেকে এখন পর্যন্ত আপনাদের খাবার দাবার বা হচ্ছে যে আপনাদের রান্না বান্না, পানি, কি ধরনের সমস্যা? এগুলো অনেক সমস্যা। এই তো যেমন? এই জায়গায় তো ভিতরে গ্রুপ, এটা তো মনে করেন যে কেউ আসে কেউ আসে না। বুঝতে এমনি পারছি। মনে আত্মীয় স্বজন আসছিল এলাকার বাইরে, হ্যাঁ আর কি খাবার দাবার পানি টাইনে আইনে দিতেছে। একটা মাস তো সবসময় তার খাবার দাবার টাইনে দিতে পারে না। বুঝতে পারছি না, এখন যে পরিস্থিতি আপনাদের খাওয়া দাওয়া আসলে অনেকটা কষ্ট, এবং সাপ্লাইয়ের পানি, তারপর হচ্ছে গ্যাসের তো কোনো ব্যবস্থা এখন না আপাতত না। নেই। খাবার দাবার পুরোপুরি আপনাদের বাইরে থেকে আসতেছে। হ্যাঁ, বাইরে থেকে বলতে আর কি আত্মীয় লোকেরা হ্যাঁ আইনে। আসলে আপনাদের এখানে দেখভাল করে থাকে, তারা কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিছে কিনা আপনাদের এই আরে ক্ষতিপূরণের দিতাছে এমনি বিষয়ে? আর কি, খাবার দাবার দিতাছে। রাস্তা লাইনে যারা গাড়ি লয়ে যে খাবার দাবার দিতাছে হ্যাঁ, তো ওই যে রাস্তা তৈরি হারা যায় আর কি, ভিতর বাইরে আসবে আসার মতো কোনো সিস্টেম নাই। আর হেরা তো মনে করেন যে ওই যে বাড়ি বাড়ি আসে ভিতরে ভিতরে ঢুকে এরকম ভাবে দেখা। আচ্ছা, মানে খাবার নিয়ে লোপাতারি যে যার মতো করে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ ভিতর হ্যাঁ পর্যন্ত খাবার পৌঁছে যাচ্ছে না। হ্যাঁ। তো ঠিক আছে, রাস্তা দিয়ে আর কি গেতাছে। আচ্ছা, আপনার বাবুর নামটা কি? এর নাম হইতেছে ফারিয়া। মেয়ের বয়স কত? 9 মাস। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? আমি ভাই কাজ করি, কি কাজ করেন? এই যে মনে করেন যে বিল্ডিং এর কাজ আচ্ছা, করি। কনস্ট্রাকশনের কাজ সময় করেন। তার হ্যাঁ মাটি কাটাও কাজ করি, রিক্সাও চালাই, যে সঙ্গে যেটা পাই সেটাই। এখন আপনাদের পরিকল্পনা কি, মানে আপনি কি কি পরিকল্পনা করতেছেন এখন, এখানে কি করেন বা এখান থেকে কোথাও সরে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? আমরা কিন্তু দেখতেছি বিগত দিনগুলোতে করাইল বস্তিতে কিন্তু বেশ কয়েকবার আগুন লাগছে। হ্যাঁ আজকে যে প্রথম এরকমটা না, আমি বেশ কয়েকবার দেখছি যে করাইল বস্তিতে আগুন লাগছে এবং অনবরত আগুন লেগে আগুন ধরে পুড়ে সব নিঃশেষ হওয়ার পরে যে হচ্ছে যে শেষ, কারণ এখানে আগুন